আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 29-এর সমাধান করে দিচ্ছি। এখানে তোমাদের বি নাম্বারে বলছে যে লুক এট সাম হেলথ প্রবলেমস, কিছু স্বাস্থ্য সমস্যার দিকে তাকাও। চুজ সেভারাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, প্রত্যেকটা সমস্যার জন্য কয়েকটা ভালো অ্যাডভাইস সিলেক্ট করো, বাছাই করো। দেয়ার আর মোর পিসেস অফ অ্যাডভাইস দ্যান প্রবলেমস, প্রবলেমের চাইতে আরো বেশি অ্যাডভাইস দেওয়া আছে। তো এখানে প্রবলেমগুলো দেওয়া আছে আর এখানে অ্যাডভাইস দেওয়া আছে। তো এখন আমাদের কি করতে হবে যে এই প্রবলেমগুলো বাছাই করে নিতে হবে এবং এক একটা প্রবলেমের জন্য কোন কোন অ্যাডভাইসগুলো এখান থেকে দেওয়া যেতে পারে সেগুলো আমাদের দেখতে হবে। তো চলো আমরা এই কাজটি সমাধান করে ফেলি। তো লক্ষ্য করে প্রথমে আমাদের ছিল কাফ, মানে হচ্ছে কাশি। এটার জন্য আমরা অ্যাডভাইস নিয়েছি গার্গেল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, অর্থাৎ গরম লবণ পানি দিয়ে গার্গল করা। টেক সাম ভিটামিন সি, কিছু ভিটামিন সি খাওয়া। ড্রিঙ্ক লটস অফ লিকুইড, প্রচুর পরিমাণে তরল পান করা। সি ডক্টর দেখানো। এরপর লক্ষ্য করো ব্যাকএক। ব্যাকএক মানে হচ্ছে যে পিঠে ব্যথা, এটার জন্য হচ্ছে পুট হিটিং প্যাড অন ইট, গরম পানির ব্যাগ ব্যবহার করা। তারপরে হচ্ছে টেক এনাফ রেস্ট, যথেষ্ট বিশ্রাম নেওয়া। সি এ ডক্টর, প্রয়োজনের ডক্টর দেখানো। এরপর লক্ষ্য করো ফিভার মানে হচ্ছে জ্বর, এটার সাথে যে অ্যাডভাইসগুলো চলে সেটা হচ্ছে টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল খাওয়া। ড্রিঙ্ক লটস অফ লিকুইড, প্রচুর তরল পান করা। টেক এনাফ রেস্ট, যথেষ্ট বিশ্রাম নেওয়া। সি এ ডক্টর দেখানো। এরপর লক্ষ্য করো টুথেকের জন্য হচ্ছে টুথেক মানে দাঁতে ব্যথা, এটার জন্য হচ্ছে সি এ ডেন্টিস্ট দেখানো। গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, গরম লবণ পানি দিয়ে গার্গল করা। এরপরে হচ্ছে হেডেক, মাথা ব্যথা হলে টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল খাওয়া। সি এ ডক্টর দেখানো। এরপরে হচ্ছে বার্ন মানে হচ্ছে পোড়া। পুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, ঠান্ডা পানির নিচে পোড়া অংশ রাখা। পুট সাম অয়েন্টমেন্ট অন ইট, মলম লাগানো। সি এ ডক্টর দেখানো। এরপর লক্ষ্য করো দ্য ফ্লু হলে টেক সাম ভিটামিন সি। ড্রিঙ্ক লটস অফ লিকুইড, প্রচুর পরিমাণে পানি পান করা। টেক এনাফ রেস্ট, বিশ্রাম নেওয়া। টেক সাম প্যারাসিটামল খাওয়া। এরপরে লক্ষ্য করো সি নাম্বারে যে কাজগুলো রয়েছিল গ্রুপ ওয়ার্ক, সেটার সমাধান। যে কাশি হলে তখন কি করতে হবে সেটা নিয়ে গ্রুপ ওয়ার্ক। ধরো যে এ হচ্ছে একজনের নাম, তো একজন স্টুডেন্ট বলতেছে যে হোয়াট শুড ইউ ডু ফর এ কাফ, যদি কাশি হয় তাহলে তুমি কি করো বা কি করা উচিত। বি নাম্বার স্টুডেন্ট বা দ্বিতীয় স্টুডেন্ট বলতেছে যে ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, তোমার গার্গল করা উচিত গরম পানি দিয়ে, লবণযুক্ত পানি দিয়ে। তারপর সি নাম্বারে আরেকজন স্টুডেন্ট ধরো বলতেছে যে ইটস আ গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি। ডি ইয়েস অ্যান্ড ইফ ইট কন্টিনিউস ফর লং ইউ শুড সি এ ডক্টর, হ্যাঁ যদি এটা দীর্ঘ সময় থাকে তাহলে তুমি ডক্টর দেখাবে। ই ওয়েল আই থিঙ্ক ইটস গুড টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্কস অর আইসক্রিম, আমি মনে করি যে কোল্ড ড্রিঙ্কস অথবা আইসক্রিম খাওয়া থেকে তোমার বিরত থাকা উচিত। এফ সামটাইমস ইট হেল্পস টু ড্রিঙ্ক লটস অফ ওয়ার্ম লিকুইডস, গরম তরল পান করা এটা মাঝে মাঝে সুবিধাজনক হয়, হেল্পফুল হয়, সাহায্যকারী হয়। এবার লক্ষ্য করো ব্যাকএক, পিঠে ব্যথা যদি হয় তাহলে কি করবে, যে এটা গ্রুপ ওয়ার্কটা এভাবে তোমরা করতে পারো। একজন স্টুডেন্ট বলল হোয়াট শুড ইউ ডু ফর এ ব্যাকএক, ব্যথার জন্য কি করা উচিত। পরবর্তী দ্বিতীয় স্টুডেন্ট বলল যে ইউ শুড পুট এ হিটিং প্যাড অন ইট, গরম পানির ব্যাগ ব্যবহার করা উচিত। পরবর্তী স্টুডেন্ট অ্যান্ড টেক এনাফ রেস্ট, যথেষ্ট বিশ্রাম নাও। তারপরে আরেকজন বলল যে ইফ ইট গেটস ওয়ার্স সি এ ডক্টর, যদি এটা খারাপ হয় মানে মারাত্মক হয় তাহলে ডক্টর দেখাও।
পরবর্তী আরেকজন স্টুডেন্ট বলল ট্রাই টু অ্যাভয়েড লিফটিং হেভি থিংস, হ্যাঁ ভারী কিছু তোলা এড়ানো উচিত। আরেকজন স্টুডেন্ট বলল জেন্টল স্ট্রেচিং মাইট হেল্প টু, হালকা ব্যায়ামও উপকারী হতে পারে। ফেভার, যদি ফেভার হয় জ্বর হয় তাহলে কি করবে? তাহলে এক্ষেত্রে একজন স্টুডেন্ট বলল যে হোয়াট শুড ইউ ডু ফর এ ফেভার, একটা জ্বর হলে কি করা উচিত? পরবর্তী স্টুডেন্ট বলছে যে টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল খাও, অ্যান্ড ড্রিঙ্ক প্লেন্টি অফ লিকুইডস, প্রচুর পরিমাণে তরল পান করো। ইটস ইম্পর্টেন্ট টু গেট লটস অফ রেস্ট, অনেক বিশ্রাম নেওয়াটা জরুরি। ইউ শুড ওয়্যার লাইট ক্লোথস, হালকা কাপড় পরা উচিত। ইফ দ্য ফিভার ইজ হাই সি এ ডক্টর, যদি জ্বর বেশি হয় তাহলে ডক্টর দেখাও। টুথেক, দাঁতে ব্যথা, এটার জন্যে হোয়াট শুড ইউ ডু ফর এ টুথেক, টুথেক বা দাঁতে ব্যথা হলে কি করা উচিত? ইউ শুড সি এ ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার দেখানো উচিত। অ্যান্ড টেক সাম পেইন কিলার্স লাইক প্যারাসিটামল, প্যারাসিটামলের মতো কিছু পেইন কিলার খাওয়া উচিত। গার্গলিং উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার ক্যান হেল্প, গার্গেল করা, গরম লবণের পানি দিয়ে গার্গেল করাটা সাহায্য করতে পারে। অ্যাভয়েড ইটিং সুইট অর হার্ড ফুড, মিষ্টি অথবা শক্ত খাবার খাওয়া এড়ানো উচিত। কিপ দ্য মাউথ ক্লিন, মুখ পরিষ্কার রাখা দরকার। এরপর হেডেক, মাথা ব্যথা, মাথা ব্যথা হলে কি করণীয়? যে হোয়াট শুড ইউ ডু ফর এ হেডেক, ইউ শুড টেক সাম প্যারাসিটামল, রেস্টিং আ কোয়াইট ডার্ক রুম হেল্পস, একটা অন্ধকার রুমে, শান্ত একটা রুমে বিশ্রাম নেওয়াটা সাহায্য করে। ইউ শুড অলসো ড্রিঙ্ক এনাফ ওয়াটার, তোমার যথেষ্ট পরিমাণ পানি পান করা উচিত। ইফ দ্য হেডেক লাস্ট লং সি এ ডক্টর, যদি দীর্ঘক্ষণ মাথা ব্যথা হয় তাহলে ডক্টর দেখাও। ট্রাই নট টু স্টেয়ার অ্যান্ড স্ক্রিনস ফর টু লং। তো তোমরা এই নমুনা উত্তরগুলো চাইলে ব্যবহার করতে পারো, এখানে আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। টুথেক হলে তোমরা এই কাজগুলো করবে। তারপর হেডেকের ক্ষেত্রে তোমরা গ্রুপ ওয়ার্ক এভাবে করতে পারো। বার্ন বা পোড়া হলে তোমরা সেক্ষেত্রে গ্রুপ ওয়ার্কটা এভাবে করতে পারো। এখানে এ বি সি ডি ই এফ এইগুলা এক একজন স্টুডেন্ট মনে করো যে এক একজন স্টুডেন্ট, এখানে প্রত্যেকটা লাইন এক একজন স্টুডেন্ট আলাদা আলাদাভাবে বলছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।